নমস্কার। আজকের আমি এএনএম জিএনএম এর কোশ্চেন সেটের উত্তরটা বলছি। আমার কাছে যারা পড়তে মৌসুমীদি, স্নেহা, সুকৃতি, শ্রী, সাথী এবং তার সঙ্গে অঙ্কিতা এবং সায়ন্তিকা পরের বছর এই দুজন পরীক্ষা দেবে। এবং আজকের যারা তোমরা 5 জন পরীক্ষা দিয়েছো, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে, কারণ কোশ্চেনটা বেশ ভালোই এসছে। ম্যাথটা বাদ দিয়ে আমার সব কোশ্চেনই ভালো লেগেছে। তো কোশ্চেনের উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা যদি কোশ্চেন অ্যান্সার দেখে নিতে পারো ভালো, আর যদি না দেখতে পারো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। আমি উত্তরগুলো করে তুমি কত নাম্বার পেতে পারো সেটাও আমি জানিয়ে দেবো। আর যারা আমার এই ইউটিউবে শুনছেন তারা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। তারাও যদি তোমরা উত্তর জানতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাঠিয়ে দিতে পারো, আমি থাম্বনেলে দিয়ে দিচ্ছি, তাহলে আমি উত্তর করে দেবো। তাহলে কোশ্চেনের উত্তরগুলো বলে দিচ্ছি। স্নেহা আমাকে যে সেটটা পাঠিয়েছে তার উত্তর থেকেই বলছি। 1 নম্বর কোশ্চেন, এখানে নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না? এটা উত্তর হবে এ, হিম। 2 নম্বর হচ্ছে 2 নম্বর কোশ্চেনে হচ্ছে বলছে বেশি শারীরিক পরিশ্রমের পর আমাদের গায়ে ব্যথা হওয়ার কারণ কি? উত্তর হবে বি, আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে যাওয়া। কোশ্চেন 3, নিম্নলিখিত মস্তিষ্কের কোন অংশটি শরীরের ভারসাম্য রক্ষা করে? এটা উত্তর হবে বি, সেরিবেলাম। বেলাম থেকে ব্যালেন্স আমি বলেছিলাম। 4 নম্বর হচ্ছে নিম্নলিখিত কোনটি একটি খাদ্য শৃঙ্খ গঠন করে? বি, উত্তর হবে ঘাস, ছাগল এবং মানুষ। তারপরে হচ্ছে 5 নম্বর, দুটি পৃথক জীবের মধ্যে সংকরায়নকে বলে? ডি, উত্তর হবে ডি, হাইব্রিডাইজেশন। তারপরে হচ্ছে তোমার 6 বলেছে বি গ্রুপের রক্তে কোন অ্যান্টিজেন এবং কোন অ্যাগ্লুটিনিন উপস্থিত থাকে? উত্তর হবে সি, বি এবং অ্যান্টিজেন এ। 7 নম্বর কোশ্চেন, ছত্রাকের কোষপ্রাচীরে কোন পদার্থটি উপস্থিত থাকে? উত্তর হবে কাইটিন, বি। তারপরে হচ্ছে 8 নম্বর কোশ্চেন, কোনো অরণ্যে যখন কোনো একটি বিশেষ তৃণভোজী সংখ্যা বৃদ্ধি পায় তখন তাদের মধ্যে কোন সংগ্রাম চলে? এটা কিন্তু দুটোই চলে, অন্তঃপ্রজাতি আন্তঃপ্রজাতি, ওই জন্য সি উত্তর হবে, এন বি বোথ। তারপর হচ্ছে 9 নম্বর কোশ্চেন, নিচের থেকে সঠিক জোড়াটি খুঁজে নাও। এটা হচ্ছে উত্তর এ, অগ্নাশয় মিশ্র গ্রন্থি। 10 নম্বর কোশ্চেনে বলেছে বর্তমানে ভারতবর্ষে কয়টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র? 6টা। তারপর হচ্ছে 11 নম্বর কোশ্চেন, অগ্রণী নিম্নলিখিত কোনটি স্ত্রী মানবদেহের জননতন্ত্রের অংশ নয়? এটা একদম চোখ বন্ধ করে ভাস ডিফারেন্স, কারণ এটা হচ্ছে পুরুষদের। তারপর হচ্ছে 12 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন নাইট্রোজেনযুক্ত ক্ষারটি ডিএনএতে থাকে না? এটা উত্তর হবে বি, ইউরাসিল। তারপরে 13 নম্বর কোশ্চেন, কোষচক্রের ইন্টারফেজের কোন দশায় ডিএনএর পরিমাণ 2C থেকে 4C হয়? এটার উত্তর হবে বি, এস। তারপরে হচ্ছে 14 নম্বর কোশ্চেন, যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত হয় তাকে কি বলে? না জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা যাদবপুরে পড়ানো হয়, এটা বলেছিলাম। 15 নম্বর কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠী স্পার্মাটোফাইট নয়? এটার উত্তর হবে তোমার টেরিডোফাইটস, টেরিডোফাইটস হবে। তারপরে হচ্ছে 16 নম্বর কোশ্চেন, প্রাকৃতিক অক্সিন কোনটি? আইএএ, উত্তর হবে সি, আইএএ। 17 নম্বরে হচ্ছে থাইরক্সিন কোথা থেকে নিঃসৃত হয়? এটা বলেছিলাম ডি, থাইরয়েড। তারপরে 18 নম্বর হচ্ছে তোমার কোনটি কোষচক্রের কোনো চেক পয়েন্ট নয়? এটা উত্তর হবে ডি, এস। তারপরে 19টা হচ্ছে বলে নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোনটি অ্যামাইনো অ্যাসিডে থাকে না? এটা হচ্ছে ডি, সিএন। তারপর হচ্ছে 20 নম্বর কোশ্চেন, পায়রার দেহে বায়ুথলি সংখ্যা কটা? উত্তর ডি, 9টি। তারপরে হচ্ছে 21 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটি আম্লিক মাধ্যমে কাজ করতে পারে? উত্তর হবে এটা 21-এর উত্তর হবে কত? বি, পেপসিন। তারপর হচ্ছে 22-এ হচ্ছে নিম্নলিখিত কোনটি বায়োম্যাগনিফিকেশনের কারণ? এটা জলদূষণ। তারপরে 23-এর হচ্ছে নিম্নলিখিত মধ্যে কোনটির সাথে সোয়ান কোষ সম্পর্কিত ছবি এঁকে বুঝিয়েছিলাম? এটা একদম কোষ দেহই হবে না, কোষ দেহ হবে না, তো এটা হবে তোমার অ্যাকশন। আচ্ছা, তারপরে হচ্ছে 24-এর হচ্ছে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কোনটি? এটা হবে সি, রাইজোবিয়াম। তারপরে 25 নম্বর কোশ্চেন, নিউক্লিওজোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে? এটা হচ্ছে হিস্টোন, এটা হচ্ছে হিস্টোন। তারপরে হচ্ছে 26 নম্বর কোশ্চেন, 26 নম্বর হচ্ছে নিম্নলিখিত মধ্যে কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ? এটা তো না পারলে গাঁটটা, অ্যাপেন্ডিক্স। তারপরে হচ্ছে অ্যাপেন্ডিক্স মানে সি। তারপরে 27 নম্বরে হচ্ছে আমাদের শরীরে নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটে দ্রবীভূত? এটাও না পারলে গাঁটটা, টোকোফেরল, এ। তারপরে হচ্ছে 28 নম্বর, এটার পড়ছি না, অনেক বড়, বি,
এর উত্তর হবে বি। 29 হচ্ছে যে প্রাণীরা ডিম পাড়ে তাদেরকে কি বলে? অন্ডজ বলে, সি। তারপরে হচ্ছে নিম্নলিখিত কোন সূত্রের জন্য মেন্ডেল বিখ্যাত? এটা ভাই উত্তরাধিকার সূত্র, অনেকবার বলেছি, বি। তারপরে হচ্ছে কী আছে? অক্সিজেনেটেড ব্লাড যে অংশ দ্বারা হৃৎপিণ্ডে প্রবেশ করে, এটা হচ্ছে ক্যাটাগরি 2 কোশ্চেন হয়ে গেলে অনেক মাল্টিপল অ্যান্সার হবে। তাহলে 31 উত্তরটা কিন্তু হবে সি আর ডি। তারপরে 32, নিম্নলিখিত কোনগুলি ভারতে আসা বহিরাগত প্রজাতি ও ভাবা? পার্থেনিয়াম তো হবেই, কচুরিপানা হবে, বি আর সি। তারপর হচ্ছে 33 বিপাকীয় গোলযোগগুলি যে সমস্ত অঙ্গের কাজের উপর নির্ভর করে তা হলো কি হবে? 33 এ হবে, সি হবে, ডি হবে। 34 বলছে ক্যাডমিয়াম জাতীয় যৌগ থেকে মানুষের শরীরে ক্যাডমিয়াম মানে ক্যান্সার, ও বাবা, ক্যান্সার, এটা হবে ত্বকের ক্যান্সার তো হবেই, আর ফুসফুসের ক্যান্সার হবে, মানে এ আর বি। তারপরে হচ্ছে নিম্নলিখিত কোন স্থানগুলি বাঘ সংরক্ষণের প্রকল্প চালু আছে? এটা হচ্ছে বি আর সি হবে, বান্ধবগড় আর কানহা। তারপরে হচ্ছে তোমার পরিণত অবস্থায় কোন স্থায়ী কলাগুলি জীবিত? এটা 36 হবে বি সি ডি। 37 হচ্ছে, এটা হচ্ছে WHO অনুযায়ী মানুষের বয়সন্ধি, আমরা বইয়ে পড়েছি কিন্তু 10 থেকে 19 বছর। এখানে একটা বললে আমি 10 থেকে 19 দিতাম, আর দুটো বললে 13 থেকে 21টাও দিতে পারি। 38 হচ্ছে অ্যামিবার খাদ্যগ্রহণ জলগ্রহণ পদ্ধতিকে কি বলা হয়? এটা হচ্ছে এও হবে, বিও হবে, সিও হবে। এ আর বি তো হবে, ওই জন্য সিটাও উভয় দুটি ঠিক, ওই জন্যে। 39 বলেছে নিচের কোন জোড়াটি সঠিক? এখানে হবে 39, এটা তো বারবার পড়িয়েছিলাম। 39 সি হবে, ডি হবে। হ্যাঁ, একনেত্র দৃষ্টি ঘোড়া আর দ্বিনেত্র দৃষ্টি মানুষ, এটা পড়িয়েছিলাম কিন্তু মনে করো। 40 কোশ্চেনটা বলেছে পুনর্জন্ম দেখা যায়, বাবা পুনর্জন্ম দেখা যায় কার মধ্যে বলো দেখি? এটা হচ্ছে বি হবে অ্যামিবা, অক্টোপাস, বি হবে অক্টোপাস, সি হবে হাইড্রা, আর ডি হবে প্ল্যানুরিয়া। আচ্ছা, এটা তোমার চলে গেল হচ্ছে জীবনবিজ্ঞান কমপ্লিট। এবার ভৌতবিজ্ঞানটা করছি। ভৌতবিজ্ঞানটা 41 বলছে শীতল, শুধু এগুলো শুধু উত্তর বলে চলে যাচ্ছে। 41 হবে ডি, 42টার হবে হচ্ছে সি, 43 হবে সি, 44 হবে ডি, 45 এ, 46 এ, 47 ডি, 48 বি। আচ্ছা, 49 হচ্ছে আমার মনে হচ্ছে এটা এও হতে পারে, সিও হতে পারে, এটাই দাও। তারপর 50টা হচ্ছে সি, 51টা এ, 52টা এ, 53টা এ, 54টা বি, 55টা সি। তাহলে ভৌতবিজ্ঞানটা হয়ে গেল। এইবারে হচ্ছে 56 মানে হচ্ছে তোমার চলে যাই 56 ক্যাটাগরি 2। 56তে চলে এলাম, ক্যাটাগরি 2 56 এ বাবা, এর তো সব একটা উত্তর দেখতে পাচ্ছি। 56 হচ্ছে বি, 57 এ তো মাল্টিপল উত্তর নয়, 57 বি, 58 সি, 59 সি, 60 এ। ও, এ যদি কেউ ডবল দেয় তার নাম্বার কাটবে, বদমাশি করেছে, মাল্টিপল উত্তর দেয়নি। আচ্ছা, আমার মনে হচ্ছে যেটা 61 থেকে তোমার উত্তরগুলো দিয়ে দিই। 61, আচ্ছা 61, এই যে 61 স্নেহা এইভাবে পাঠিয়েছে, তাই আমি এইভাবে উত্তর দিচ্ছি। 61 হচ্ছে উত্তর, এগুলো ইংলিশটার পড়ছি না, শুধু অ্যান্সারগুলো দেখে নাও। 61 সি, 62 বি, 63 ডি, 64 বি, 65 এ, 66 সি মনে হচ্ছে, 67 বি। যে তোমাদের ইংলিশের পাঠিয়েছে তোমার এটাই উত্তর দেখিয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে 68 সি, 69 বি, 70 বি, 71 এ, আর 72 বি, 73 কোশ্চেনটা দেখো, এ তো একদম মানে বাচ্চাদের কোশ্চেন দিয়ে দিয়েছে। 72, এটা 72 তো, হ্যাঁ 72 তো তোমার বি, 73 ডি, আর 74 সি, 75 এ, একদম বাচ্চাদের কোশ্চেন। হ্যাঁ, এবার ম্যাথটা একটু আমি করাইনি, যেহেতু তোমাদের স্যার করিয়েছে, সব কমপ্লিট করতে পারেনি আমি শুনলাম, তো এটা হয়তো তোমরা পারোনি সবটাই, যারাই মোটামুটি 5টা উত্তর দিয়েছো ঠিক আছে, এনাফ। আচ্ছা, 76 উত্তরের ডি, স্যার পাঠিয়েছে অ্যান্সার। 76 ডি, 77 এ, 78 এ, 79 বি, 80 ডি। আচ্ছা,
এটুকু হলো 81 এ, 82 সি, 83 বি, 84 সি, 85 হচ্ছে সি। অ্যান্সারগুলো দেখে নাও। 85 এবার জেনারেল কোশ্চেন এত সোজা, এ থেকে তো মানে কী করে তোমরা মানে এত সোজা কী করে করলে কে জানে। 86 ডি, এটা চোখ বন্ধ করে বাচ্চারাও করে দিতে পারবে। 86 ডি, 87 এ, 88 ডি, 89 সি, 89 সি আর 90 তোমার হচ্ছে বি। আচ্ছা 91 কোশ্চেনে যাই এবার। 91 কোশ্চেনে হচ্ছে সি, 92 বি, 93 ডি, 94 সি, 95 বি। ঠিক আছে, 95 বি। এবারে তোমরা এই কোশ্চেনে আসছো, আমার মনে হচ্ছে যা আমি যেটা করিয়েছিলাম 3টে উত্তর তোমাদের, মানে আমি আমার যে আউট বা করিয়েছিলাম তাতে তোমার 3টের মতন পারার কথা। 5টা পারলে তো ভালো, 3টের মতো পারার কথা। 96 তাহলে অ্যান্সার দেখে নাও, 96 সি করেছো কি না, 97 ডি, তারপর হচ্ছে 98 এ, 99 এ, 100 বি। এটুকু। এবার হচ্ছে তোমরা কতটা নাম্বার পেলে দেখো। যদি না মানে অ্যান্সারগুলো করতে পারো, সেটগুলো তো সবার আলাদা আলাদা, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, আমি কত নাম্বার পেয়েছো আমি বলে দেবো। থ্যাংক ইউ। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তোমাদের পরবর্তীকালে কাজে লাগবে। নমস্কার।